Okay. So I am sharing my screen. I think the screen is visible to all of you. আচ্ছা, আগের দিন আমরা এই ডেটা সেটটার উপর কাজ করছিলাম। এখানে যেটা ছিল সেটা হচ্ছে আমার কাছে ডেট ছিল, আইটেম ছিল এবং আমার কাছে ছিল তার ক্যাটাগরি, তার কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল সেলটাকে আমরা ছিল, তার রিজিয়ন আছে, আর সেলস পারসন আছে, আর পেমেন্ট মোড আছে। তো এখানে আমরা প্রথম যে ফাংশনটা শিখবো সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে যদি খুব বড় ডেটা সেট থাকে, অনেক সময় দেখবে তোমাদের এখন তো এখানে মাত্র 30খানা ডেটা সেট আছে। তো অনেক সময় যদি অনেক বড় ডেটা সেট থাকে, কারণ কি যখন আমরা রিয়েল লাইফ কোনো ডেটা সেট নিয়ে কাজ করব, যেরকম হচ্ছে যদি আমি কোনো কোম্পানির ডেটা সেট নিয়ে কাজ করি, আমি যদি খুব এক্সাম্পল দিই, খুব মানে 2-3টে কোম্পানি যেটাতে আমরা সবাই খুব ইউজ টু, যেরকম হচ্ছে আমি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এই কোম্পানিগুলোর কথা বলছি। এখানে যখন কাজটা করা হয় অনেক বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করা হয়, এবং এখানে অনেক যখন বড় বড় ডেটা সেট নিয়ে কাজ করা হয় তখন যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের কাছে কতটা ডেটা পয়েন্ট আছে। ডেটা পয়েন্ট মানে কোনগুলোকে আমরা ডেটা পয়েন্ট বলি, এগুলো প্রত্যেকটাই আমার কাছে একটা করে ডেটা। মানে আমি যদি দেখি যে এটা এই যে এইখানে আমার কাছে এই কতগুলো কোয়ান্টিটি, এটা কিন্তু আমার কাছে একটা ডেটা পয়েন্ট। আমি যদি দেখি ইরেজার কতগুলো কোয়ান্টিটিতে বিক্রি হয়েছে, সেটাও আমার কাছে 20, এটা আমার কাছে ডেটা পয়েন্ট। আমি যদি দেখি যে আমার কাছে স্টেশনারি কতগুলোতে হয়েছে, এটাও কিন্তু আমার কাছে, প্রত্যেকটা কিন্তু আমার কাছে একটা করে ডেটা পয়েন্ট। এবার বিষয় হচ্ছে যে আমার যদি কোনোভাবে এই পার্টিকুলার ইস্ট বলে রিজিয়নে কতগুলো পেন বিক্রি হয়েছে তার ডেটা পয়েন্টটা মিসিং থাকে, আমার যদি এই 12, এই যে কোয়ান্টিটিটাকে আমি দেখতে পাচ্ছি যে আমার কাছে ইস্ট বলে রিজিয়নে রাহুল বলে একজন সেলস পারসন কতটা পেন বিক্রি করেছে, সে 12খানা পেন বিক্রি করেছে। তা আমার কাছে অনেক সময় হয় যে এই ডেটা পয়েন্টগুলো আমার কাছে মিসিং থাকে। এবার বিষয়টা হচ্ছে এখন তো আমি খুব সহজে এটাকে দেখতে পাচ্ছি, যেহেতু আমার কাছে অনলি 30 ডেটা পয়েন্টস আছে। এই আমার কাছে এখান থেকে আমি চোখ বন্ধ করে দেখতে পাবো, মানে দেখতে পেরে যাবো যে আমার কাছে এখানে মাত্র 30খানা ডেটা পয়েন্টস আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার কাছে কোনো মিসিং ভ্যালুজ নেই, মানে কোনো ডেটা পয়েন্ট আমার কাছে মিসিং ভ্যালুজ নেই। বিশেষ করে আমি তোমাদেরকে বলছি লজিস্টিক ইন্ডাস্ট্রি, মানে তোমরা যে এই আমাদের লজিস্টিক্স ইন্ডাস্ট্রি, যেরকম হচ্ছে ব্লু ডার্ট, ডিএইচএল, ইন্ডিয়ান পোস্ট অফিস, যারা সার্ভিস দেয়, বিভিন্ন জায়গা থেকে ট্রান্সপোর্টেশনটা অন্য জায়গায় যায়, তো তাদের কাছে এই ডেটা পয়েন্টস গুলো স্টোর থাকে যে আমার এই পার্টিকুলার রিজিয়ন থেকে এই প্রোডাক্টটা কতগুলো অন্য রিজিয়নে যাচ্ছে, কলকাতা থেকে ব্যাঙ্গালোর কতগুলো যাচ্ছে, ব্যাঙ্গালোর থেকে কলকাতা কতগুলো আসছে। তো আমার কাছে যদি হিউজ ডেটা পয়েন্ট থাকে, অনেক সময় আমার কিছু কিছু ডেটা পয়েন্ট মিসিং থাকে, ধরো হতে পারে যে আমার কাছে এই এই কলামটার মধ্যে, কোয়ান্টিটির মধ্যে হয়তো 14 জানুয়ারিতে কোনো একটা স্ট্রাইক হয়েছিল বা কোনো একটা প্রবলেম হয়েছিল, তাই জন্য আমি প্রপার ডেটা রাখতে পারিনি যে আমার কতগুলো অ্যাকচুয়ালি ক্যালকুলেটর বিক্রি হয়েছে। এটা হতেই পারে, মানে আমার হয়তো কোনো একটা মানে কোনো একটা সোশ্যাল আনরেস্ট হয়েছিল বা কোনো একটা প্রবলেমের জন্য আমি এই ডেটাটাকে কালেক্ট করতে পারিনি যে আমার 14 জানুয়ারি 2025-এ কতগুলো ক্যালকুলেটর বিক্রি হয়েছিল, আমার কাছে এই ডেটা পয়েন্টটা হয়তো মিসিং। তো এবার আমি এইখান থেকে যদি এটা মিসিং থাকতো, আমি এখান থেকে ডেটা পয়েন্ট গুলোকে আরামসে দেখতে পেতাম যে হ্যাঁ আমার কাছে এই পয়েন্ট গুলো আছে, আর এখানে এটা নেই, আমি দেখতে পেতাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো মাত্র 30খানা আছে। এটা যদি 30,000 ডেটা পয়েন্টস থাকতো, তাহলে কি হতো? তাই জন্যে আমরা কিছু ফাংশনের ব্যবহার করি, যেই ফাংশনগুলোর নাম, তার মধ্যে একটা হচ্ছে কাউন্ট বলে একটা ফাংশনকে আমরা ব্যবহার করি, কাউন্ট। এই কাউন্ট বলে একটা ফাংশন আছে, এই কাউন্ট বলে ফাংশনটা আমাকে কি দেয়? কাউন্ট বলে ফাংশনটা দেয় তোমার কাছে যে ডেটা পয়েন্টস গুলো আছে, আমি বারবার বলছি ডেটা পয়েন্টস মানে কি, এটা একটা ডেটা পয়েন্ট, এটা একটা ডেটা পয়েন্ট, এটা একটা ডেটা পয়েন্ট, মানে প্রত্যেকটা আমার কাছে একটা করে ডেটা পয়েন্ট, মানে প্রত্যেকটা আমার কাছে একটা ইন্ডিভিজুয়াল ডেটা। পেন কতগুলো বিক্রি হয়েছে? 12খানা বিক্রি হয়েছে। কোন রিজিয়নে বিক্রি হয়েছে? ইস্ট রিজিয়নে বিক্রি হয়েছে। তাহলে প্রত্যেকটা আমার কাছে কিন্তু একটা ডেটা। তো সেই রেসপেক্টে আমি কাউন্ট বলে একটা ফাংশন দিয়ে দেখে নিতে পারি যে আমার যে এক্সেল শিটটা আছে এবং আমি যেইটার ওপর কাজ করতে চলেছি, কারণ কি কোয়ান্টিটি কিন্তু আমার কাছে একটা বড় ডেটা পয়েন্ট। তোমার কোম্পানিতে কতটা প্রোডাক্ট বিক্রি হয়েছে কোয়ান্টিটি, সেটা কিন্তু তোমার কাছে অ্যানালিসিস করার জন্য বা তোমার যে কোনো অ্যানালিসিস বা যে কোনো রকম কাজ করার জন্য কোয়ান্টিটি কিন্তু একটা বিশাল বড় ডেটা পয়েন্ট, যেটা আমাকে থাকতেই হবে। কোয়ান্টিটিটা না জানলে আমি কখনো ট্র্যাকই করতে পারবো না যে আমার কোম্পানিতে বিক্রি বেশি হয়েছে না কম হয়েছে। তা হতেই পারে যে কোনো সময় হয়তো এই এই মাঝখান থেকে এই 2টা হয়তো মিসিং, বা মাঝখান থেকে এই 7টা হয়তো মিসিং, হতেই পারে কোনো কারণের জন্য, সেটা হয়তো হতেই পারে। সেই জন্য আমরা যে ফাংশনটা ব্যবহার করি সেটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট। তো দেখে নি কাউন্ট ফাংশনটাকে কিরম করে ব্যবহার করা যায়। আমরা কি করব, এই যে কলামটা আছে এই কোয়ান্টিটির নিচে একদম লাস্ট সেলটায় চলে আসবো।
এখানে আমরা সবসময় বলেছি একটা ফাংশন লেখার প্রথম নিয়ম কি, একটা ফাংশন লেখার প্রথম নিয়ম উই শুড স্টার্ট উইথ অ্যান ইকুয়াল সাইন। সবসময় একটা ফাংশন বা একটা ফর্মুলা লেখার প্রথম নিয়ম হচ্ছে আমরা একটা ইকুয়াল সাইন দিয়ে শুরু করব। তাছাড়া যদি আমি কখনো ইকুয়াল সাইন না দিই তাহলে কিন্তু আমাকে মাথায় রাখতে হবে এক্সেল ওটাকে ফর্মুলা বা ফাংশন হিসাবে কনসিডার করে না। এক্সেল এর মেন বেসিক কাজ হচ্ছে যে আমি যখনই কোনো একটা ইয়েকে তৈরি করছি তখন সেটাকে আমি একটা ইকুয়াল সাইন দিয়ে শুরু করব। তা আমি যা করব, আমি এই কোয়ান্টিটি বলে যে কলামটা আছে এটা ই বলে কলামে আছে, এই ই বলে কলামের একদম নিচে চলে আসব। এবার হয়তো আমি ওপরের গুলো দেখতেই পাচ্ছি না, সেটা আমার দরকারই নেই। তার কারণ হচ্ছে আমি যদি অনেক সময় হতেই পারে যে আমি ওপরের গুলো দেখতেই পাচ্ছি না, কারণ কি আমার কাছে যদি 30,000 ডেটা থাকে বা 3 লক্ষ ডেটা থাকে, 3 লক্ষখানে এরকম রো আছে, তো আমি ওপরগুলো নিশ্চয়ই স্ক্রল করে 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 বারবার দেখতে পাবো না। তো আমার উদ্দেশ্য হচ্ছে আমি দেখতে চাই যে কতগুলো ডেটা পয়েন্ট মিসিং আছে, আমি দেখতে চাই যে কতগুলো ডেটা পয়েন্ট মিসিং আছে। এর জন্য আমি যে ফাংশনটাকে ব্যবহার করতে পারি সেটা হচ্ছে যে আমি কাউন্ট বলে ফাংশনটাকে ব্যবহার করতে পারি। তো আমি কি করবো, একটা ইকুয়াল সাইন দেবো, কাউন্ট লিখবো, কাউন্ট। দেখো তোমাদের কাছে কাউন্ট, কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফস, আমরা এই সবকটাকে আজকে করব একবার করে, তারপরে আমরা আমরা পরের সেশনটায় মুভ করব। কাউন্ট ফাংশনটা কি করে, আমাকে দেখো কাউন্ট ফাংশনটা যেটা বলছে কাউন্টস দ্য নাম্বার অফ সেলস ইন আ রেঞ্জ দ্যাট কন্টেন নাম্বারস। আমার সেই সেলগুলোকে গুনে বলে দেবে যে আমার কাছে কতগুলো ডেটা পয়েন্ট আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো আমি প্রথমে চেক করে নিই যে সত্যিকারের আমার কাছে কতগুলো ডেটা পয়েন্ট অ্যাভেলেবেল আছে। আমি ওপরের রোটাকে বাদ দেবো, তার কারণ এগুলো তো হেডিং, এটা তো আমার কাছে ডেটা পয়েন্ট না। সেল, সিরিয়াল নাম্বার, ডেট, আইটেম, ক্যাটাগরি, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, এগুলো আমার কাছে কখনো ডেটা পয়েন্ট না, কারণ কি এটা আমার কাছে হেডিং। তো এটা আমার গোনার দরকার নেই, যে এটা আছে এটা তো সবসময় থাকবেই। আমার উদ্দেশ্য হচ্ছে এই 1 জানুয়ারি 2025 থেকে এই কোয়ান্টিটি প্রত্যেকটা ডেটা আমার কাছে আছে কিনা। তা আমি কোন থেকে শুরু করব, আমি সিরিয়াল নাম্বার 1 থেকে শুরু করব, এখান থেকে কাউন্ট করব। কত অবধি কাউন্ট করব, সিরিয়াল নাম্বার 30, তার মানে 30 অবধি কাউন্ট করব। তার মানে আমার কাছে কতগুলো ডেটা পয়েন্ট হওয়া উচিত, আমার কাছে 30খানা ডেটা পয়েন্ট হওয়া উচিত, ঠিক আছে। তো আমি এখানে যে ফাংশনটাকে ব্যবহার করব সেটা হচ্ছে ইকুয়াল কাউন্ট লিখবো, কাউন্ট লিখতে লিখতেই কাউন্ট চলে আসবে, কাউন্টটাকে ডবল ক্লিক করব। আমাকে বলছে যে ভ্যালুগুলো দিতে, তো আমি ভ্যালুগুলোকে দেব না। আমি কি করব, আমি ওপরের যে সেলটা থেকে যেখান থেকে আমি শুরু করতে চাই, ওপরের কোন সেলটা থেকে শুরু করতে চাই, কোয়ান্টিটি, এইটাকে আমি নেব না। তারপরের সেল যেখানে 12 লেখা আছে সেখান থেকে আমি শুরু করতে চাই, আমি 12 এর ওপর ক্লিক করব। 12 এর ওপর কার্সারটাকে ক্লিক করে এটাকে ড্র্যাগ করে পুরো টেনে দেবো। 12 এর ওপর কার্সারটাকে ক্লিক করে ড্র্যাগ করে পুরো টেনে দেবো একদম নিচ অব্দি, দিয়ে আমি একটা ব্র্যাকেট ক্লোজ করব, দিয়ে এন্টার মেরে দেবো। দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে যে আমার কাছে 30খানা ডেটা পয়েন্টস আছে, আমার কাছে 30খানা ডেটা পয়েন্টস আছে। তার মানে আমার 1 জানুয়ারি থেকে 30 জানুয়ারি অব্দি 30 ডেজ হয়। তার মানে 30 ডেজের মধ্যে আমার কাছে 30 ডেজেরই কোয়ান্টিটি কিন্তু অ্যাভেলেবেল আছে। তার মানে এমন নয় যে কোনো একদিন আমার কাছে কোয়ান্টিটির ডেটা মিস হয়ে গেছে। তাহলে আমরা কি ফাংশন ব্যবহার করলাম, কাউন্ট। কাউন্ট তাহলে কি করে, যে একটা পার্টিকুলার কলামে যে ডেটা পয়েন্টস গুলো আছে কোনোটা মিসিং আছে কিনা, বা কোনোটাকে সেটা কি করে, যতগুলো আছে তার একটা কাউন্টের ফিগার আমাকে দেয়। তো এটা কেন আমি ইউজ করলাম, এখানে তো 30টা, এখানে তো আমি সিরিয়াল নাম্বার দেখে বুঝে যাচ্ছি। আমি বারবার বলছি রিয়েল লাইফ ডেটা সেটে কখনো 30টা নিয়ে কাজ করবে না। এটা তোমাদের ক্লাসের প্র্যাকটিক্যালের জন্য ঠিক আছে, কিন্তু রিয়েল লাইফ ডেটা সেটে কিন্তু কখনো 30 নিয়ে কাউন্ট করবে না। রিয়েল লাইফে সবসময় 30,000 বা 30 লক্ষ বা 3 লাখ এটা নিয়ে কাজ করবে। তো বিষয়টা হচ্ছে যে আমার কাছে দেখে নিতে হবে যে কাউন্ট বলে ফাংশনটা তাহলে আমাকে কি দেখায়, কাউন্ট বলে ফাংশনটা আমাকে দেখায় হচ্ছে আমার কাছে এই সেলগুলোর মধ্যে সব কটাতে ডেটা পয়েন্ট আছে কিনা, এটা আমার কাছে কাউন্ট বলে ফাংশন দেখায়। কাউন্টের আরো দুটো ভার্সন হয়। একটা হচ্ছে অনেক সময় আমি দেখতে চাই যে আমার কাছে কাউন্ট আমাকে কি দেখায়, কাউন্ট আমাকে দেখায় হচ্ছে কতগুলো ডেটা পয়েন্টস আছে, মানে আমার কাছে এইখান থেকে শুরু করে একদম ই ই বলে কলামটাতে কতগুলো আমার কাছে ডেটা পয়েন্টস আছে। আর একটা ভার্সন হয় কাউন্টে, সেটা হচ্ছে যে কাউন্ট এ বলে একটা ফাংশন হয়, কাউন্ট এ। আর আরেকটা ভার্সন হয় কাউন্ট ব্ল্যাঙ্ক। এই দুটোর কাজ কি, কাউন্ট এ আর কাউন্ট ব্ল্যাঙ্কের মধ্যে ডিফারেন্স হচ্ছে আমার কাছে ধরো এইখানে 30খানা রো আছে, কাউন্ট এ কে যদি আমি ব্যবহার করি ও আমাকে রিটার্ন করবে, ও আমাকে দেখাবে যে 30খানা রো এর মধ্যে সব কতগুলোতে নাম্বার আছে বা কতগুলোতে টেক্সট আছে, সে আমাকে কাউন্ট এ দেবে। আর কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ কি, ব্ল্যাঙ্ক মানে কি, ব্ল্যাঙ্ক মানে যেটা জিরো, যেটা শূন্য। কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে ওই 30টা সেলের মধ্যে কোনটাতে নেই, সেটা হচ্ছে কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ। কাউন্টের কাজ হচ্ছে, কাউন্ট একটা জেনারেল ফাংশন, কাউন্টের কাজ কি, যতগুলো আছে সবকটাকে তুমি যে রেঞ্জটাকে সিলেক্ট করলে সবকটার ভ্যালু তোমাকে রিটার্ন করে দেবে, যে এখানে কতগুলো ছিল, 30খানা ছিল।
কাউন্ট এ আরেকটু ন্যারো ডাউন, একটু স্পেসিফিক। কাউন্টে কি করে, কাউন্টে করে হচ্ছে যে আমার কাছে যে কলাম মানে সেলগুলো আছে সেই সেলগুলোর কতগুলোর মধ্যে নাম্বার আছে আর কতগুলোর মধ্যে নাম্বার নেই সেটাকে চেক করে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক কি করে, কাউন্ট ব্ল্যাঙ্ক চেক করে যে কতগুলোর মধ্যে নাম্বার নেই। তাহলে কাউন্ট চেক করে হচ্ছে সব কটাকে, একটা জেনারেল ফিগার চেক করে। কাউন্ট এ চেক করে হচ্ছে কতগুলোর মধ্যে নাম্বার আছে এবং সেই নাম্বারটাকে আমাকে দিয়ে দেয়। আর কাউন্ট ব্ল্যাঙ্ক চেক করে যে আমার কাছে কতগুলোর মধ্যে নাম্বার নেই, সেই নাম্বারটা ফিগারটা আমার কাছে দিয়ে দেয়। তিনটেকেই আমরা একবার করে দেখি। আমি ধরে নিচ্ছি আমি ইচ্ছা করে আমার এই যতগুলো ডেটা আছে এখানে 30 খানা আছে, আমি প্রথমে গুনে নিলাম। আমি ইচ্ছে করে এখান থেকে দুটোকে উড়িয়ে দিচ্ছি, এই 3টাকে আমি উড়িয়ে দিচ্ছি আর এই 7টাকে আমি উড়িয়ে দিচ্ছি, ইচ্ছা করে উড়িয়ে দিচ্ছি। উড়িয়ে আমি কাউন্ট এ বলে ফাংশনটা, তাহলে টোটাল কতগুলো ছিল 30টা, টোটাল কতগুলো ছিল 30টা সেটা আমরা দেখে নিয়েছি। এখানে আমরা এবার কাউন্ট এ বলে ফাংশনটাকে ব্যবহার করব। কাউন্ট এ, কাউন্টে কি করে, কাউন্টে করে হচ্ছে যে আমার কাছে এই যে ই বলে কলামটাতে কোন কোন সেলগুলোতে নাম্বার আছে, টোটাল 30টার মধ্যে কতগুলোতে নাম্বার আছে। তা আমি প্রথমে কাউন্ট এ বলে ফাংশনটা দিলাম, ফার্স্টে আমি কাউন্ট এ বলে ফাংশনটা দিলাম। কাউন্ট এ ফাংশনটা দেওয়ার পর আমি সোজা আবার কি করলাম, একদম ওপরে চলে গেলাম। কোয়ান্টিটিটাকে আমি নেব না, তার কারণ কোয়ান্টিটি তো আমার দরকার নেই, এটা তো আমার কাছে হেডিং, এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে 12 থেকে। আমি কার্সারটাকে এর উপর প্লেস করব, রাইট ক্লিক করব এবং এখান থেকে আমি আবার এটাকে পুরো ড্র্যাগ করে পুরো একদম নিচে অবধি টেনে, একদম যেই অবধি আমার ডেটা আছে সেই অবধি টেনে দেবো। দিয়ে আমি এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট যেটা ওপেন করেছিলাম সেটাকে ক্লোজ করে দিলাম। তাহলে মাথায় রাখতে হবে যে আমার কাছে 30টা ছিল, 30টার মধ্যে আমি ইচ্ছা করে দুটোকে উড়িয়ে দিয়েছি। তাহলে আমার কাউন্টেতে কতগুলো আসা উচিত, কাউন্টে সেই সেলগুলোকে কাউন্ট করে যেগুলোতে নাম্বার আছে। তাহলে কাউন্টেতে কত আসা উচিত, কাউন্টেতে তাহলে 28 আসা উচিত। আমি একটা এন্টার মেরে দেখি আসছে কিনা। দেখো কাউন্টেতে তাহলে 28 চলে এলো। তার মানে আমাকে বলে দিচ্ছে আপনি, তুমি যেই রেঞ্জটা সিলেক্ট করেছো, এক্সেল কি রিটার্ন করছে, এক্সেল রিটার্ন করছে আমি যেই রেঞ্জটাকে সিলেক্ট করেছি সেই রেঞ্জটার মধ্যে কতগুলো সেলের মধ্যে ভ্যালু আছে আর কতগুলো সেলের মধ্যে ভ্যালু নেই। এগুলো তো প্রত্যেকটা একটা একটা করে সেল, এটা একটা সেল, এটা একটা সেল। তাহলে এই কতগুলো সেল, আমি তো এইখান থেকে কত অবধি সিলেক্ট করেছি, এই অবধি, এই কতগুলোর মধ্যে ভ্যালু আছে সেটা আমাকে কাউন্ট এ তাহলে রিটার্ন করে দিল। তাহলে কাউন্টে আমাকে বললো তার মানে তোমার যে সেলগুলোকে তুমি সিলেক্ট করেছো, যেই রেঞ্জটাকে তুমি সিলেক্ট করেছো তার মধ্যে 28 খানার মধ্যে ভ্যালু আছে, বাদ বাকি 28 খানার মধ্যে কিন্তু ভ্যালু আছে। তাহলে এবার কাউন্টের কাজ কি, কাউন্টে হচ্ছে যে দেখায় যে তুমি যে রেঞ্জটাকে সিলেক্ট করলে তার মধ্যে কতগুলোর মধ্যে ভ্যালু আছে। এবার আমরা করব কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ কি, কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে কতগুলোর মধ্যে নেই। তাহলে আমি কাউন্ট ব্ল্যাঙ্কটাকে করে দেখি কতগুলোর মধ্যে নেই। আমি দেখতেই পাচ্ছি এখানে দুটোর মধ্যে নেই। তাহলে দেখি কাউন্ট ব্ল্যাঙ্ক সেটা দেয় কিনা। আমি একটা ইকুয়াল দেব, ইকুয়াল দিয়ে কাউন্ট, কাউন্ট ব্ল্যাঙ্ক আমার কাছে অটোমেটিক্যালি চলে এসছে। কাউন্ট ব্ল্যাঙ্কে ডবল ক্লিক করব, দিয়ে আমি আবার রেঞ্জটাকে পুরো সিলেক্ট করে দেবো। এই রেঞ্জটাকে আমি পুরো সিলেক্ট করে দেবো। এই রেঞ্জটাকে পুরো যদি সিলেক্ট করে দিই তাহলে আমার কাছে কতগুলো ব্ল্যাঙ্ক আছে, ব্ল্যাঙ্ক সেল কতগুলো আছে, আমি তো জানি দুটো আছে কারণ কি আমি ডিলিট করেছি। কিন্তু সবসময় তো আমি জানবো না, আমার কাছে যদি এখন 30,000 ডেটা থাকে তাহলে তো আমি জানবো না কার কার মধ্যে নেই। আমি নিশ্চয়ই একটা বিশাল বড় এক্সেল ফাইল থেকে কার কার মধ্যে ভ্যালু নেই সেটাকে খুঁজতে বেরোবো না। তাহলে আমি কি করব, কাউন্ট ব্ল্যাঙ্ক বলে ফাংশনটাকে ব্যবহার করব এবং আমি পুরো রেঞ্জটা, যেই রেঞ্জ থেকে শুরু করেছিলাম সেই নিচের রেঞ্জ অবধি আমি পুরো সিলেক্ট করে দেবো। দিয়ে আমি একটা এন্টার মেরে দেবো। দেখো আমার কাছে দেখিয়ে দিচ্ছে যে আমার কাছে দুটো সেলের মধ্যে তার মানে ভ্যালু নেই। তার মানে কাউন্ট ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে তার মানে তোমার কাছে দুটো সেল আছে, এমন দুটো সেল আছে যেই দুটো সেলের মধ্যে তোমার কাছে ভ্যালু নেই। তার মানে কাউন্ট হচ্ছে একটা জেনারেল ফাংশন যেটা আমাকে কি দেখায়, কাউন্ট দেখায় হচ্ছে তোমার যে এন্টায়ার রেঞ্জটা তুমি সিলেক্ট করছো তার কার কার মধ্যে ভ্যালুজ আছে বা পুরো এন্টায়ার রেঞ্জটা তোমার কতগুলো ভ্যালুজ নিচ্ছে সেটা দেখিয়ে দেয়। কাউন্ট এ আরেকটু স্পেসিফিক। কাউন্টে কি করে, কাউন্টে দেখায় হচ্ছে যে তোমার কোন কোন রেঞ্জের, মানে এই তোমার যে রেঞ্জটা সিলেক্ট করেছো কতগুলো সেলের মধ্যে ভ্যালু আছে। তো এখানে আমার 30টার মধ্যে দুটোকে উড়িয়ে দিয়েছি তাহলে 28টা হয়। তাহলে ও কাউন্ট এ আমাকে দেখালো হচ্ছে যে 28টার মধ্যে তাহলে ভ্যালু আছে। আর কাউন্ট ব্ল্যাঙ্ক কি করে, কাউন্ট ব্ল্যাঙ্ক আমাকে দেখায় হচ্ছে যে কতগুলোর মধ্যে ভ্যালু নেই। তাহলে কাউন্ট ব্ল্যাঙ্ক আমাকে দেখিয়ে দেয় কতগুলোর মধ্যে ভ্যালু নেই। তাহলে আমার টোটাল 30টার মধ্যে আমি টোটাল দুটো ভ্যালু ইচ্ছা করে উড়িয়ে দিয়েছিলাম, দুটো ভ্যালুকে আমি উড়িয়ে দিয়েছিলাম, তাই জন্য কাউন্ট ব্ল্যাঙ্ক আমাকে দেখিয়ে দিল যে আমার কাছে কতগুলোর মধ্যে ভ্যালু নেই। তাহলে আমার কাছে কতগুলোর মধ্যে ভ্যালু নেই, আমার কাছে দুটোর মধ্যে ভ্যালু নেই। তার মানে মাথায় রাখতে হবে দেয়ার আর 3 ফাংশন। কাউন্ট হচ্ছে জেনারেল ফাংশন যেটা দিয়ে আমরা পুরো রেঞ্জের কতগুলোকে আমরা সিলেক্ট করলাম সেটাকে দেখতে পারি। কাউন্টে আমাকে দেখায় হচ্ছে কতগুলোর মধ্যে ভ্যালু আছে আমার রেঞ্জের মধ্যে, আর কাউন্ট ব্ল্যাঙ্ক হচ্ছে কতগুলোর মধ্যে ভ্যালু নেই আমার রেঞ্জের মধ্যে। এই তিনটে কিন্তু কাউন্টের ফাংশন, ঠিক আছে।
এবার বিষয়টা হচ্ছে আমরা যদি একটু অ্যাডভান্স টাইপ অফ অ্যানালিসিস করতে চাই, এখানে আমি একটু ভ্যালুগুলোকে বসিয়ে দিই। এখানে 3 ছিল আর এখানে 8ই করে দিলাম, 7 ছিল, যাই হোক 8ই করে দিলাম। দেখো আমি যেই এখানে 3 আর 8 বসালাম, সঙ্গে সঙ্গে কাউন্ট ব্ল্যাঙ্কের ফাংশনটা কত হয়ে গেল, 0 হয়ে গেল। কাউন্ট ব্ল্যাঙ্কের ফাংশনটা 0 হয়ে গেল। তার মানে ও কি বললো, ও বলতে চাইছে যে আমার যে রেঞ্জটা সিলেক্টেড আছে, এক্সেল আমাকে রিটার্ন করছে সেই রেঞ্জের মধ্যে কোনো ভ্যালু মিসিং নেই, সব ভ্যালু আছে। আমি এখানে এই 18টাকে এক্ষুনি উড়িয়ে দেবো, এখানে 1 হয়ে যাবে। তার মানে আমাকে বলতে চাইছে আমার যে রেঞ্জটা সিলেক্টেড আছে তার মধ্যে একটা ভ্যালু, তার মধ্যে হচ্ছে সেই সিলেক্টেড ভ্যালুর মধ্যে একটাতে তার মধ্যে ব্ল্যাঙ্ক আছে। আমি যদি আবার এখানে 18 ইনপুট করে দিই তাহলে আমাকে দেখিয়ে দেবে 0। তার মানে আমার সব রেঞ্জের মধ্যে যে কটা সিলেক্টেড আছে সব কটা সেলেই কিন্তু তার মানে ভ্যালু আছে। তাহলে এটা হচ্ছে কাউন্টের ফাংশনের কাজ। এবার যদি আমি একটু অন্যরকম অ্যানালিসিস করতে চাই, এটা আগের দিন আমি তোমাদের সবাইকে বলেছি, তাও আমি আজকে আরেকবার একটু রিভাইজ করিয়ে নিচ্ছি। দুটো ফাংশন হয়, একটা হচ্ছে কাউন্ট ইফ আর একটা হচ্ছে কাউন্ট ইফস। আমি বারবার বলি ইফ একটা লজিক্যাল ফাংশন, এবং এই ইফ ফাংশনটা মারাত্মক কাজে লাগে। মানে এটা এমন ভাবে তৈরি করা হয়েছে প্রোগ্রামিং এর জন্য, ইফ ফাংশন, যারা কোনোদিন কেউ জাভা করেছো কিনা জানি না, বা সি প্লাস প্লাস করেছো কিনা জানি না, বা কেউ পাইথন করেছো কিনা জানি না, বা এসকিউএল করেছো কিনা, যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইফ ফাংশনটা খুব স্ট্রং ফাংশন। ইফ কি করে, ইফ বলতে চায়, ইফ এর বাংলা ওয়ার্ডকে, ইফকে যদি আমি বাংলা টার্মে কনভার্ট করি তার মানে কি বলে, যদি, মানে একদম এক কথায় যদি। তার মানে আমরা এক্সেলকে বা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে বলতে চাই যদি এটা হয় তাহলে এটা দেখাও, এটা হচ্ছে আমাদের মেন কাজ। মানে আমি বলতে চাইছি যে এই ওয়ার্কশিটের মধ্যে আমার কাছে যা ডেটা আছে, আমি তোমাকে একটা ইয়ে দিয়ে দেবো, মানে এক্সেলকে আমি যেটা বলতে চাইছি, আমি তোমাকে একটা ফাংশন দিয়ে দেবো, ইফ ফাংশন। এবং ইফ ফাংশনটা কি থাকবে, সেটা লজিক্যাল কেস থাকবে, যে যদি এটা হয় তাহলে তুমি আমাকে এটা পাঠাও। তা সেম এখানেও সেম সেম ভাবে কাজ হয়। আমি প্রথমে একটাকে প্রবলেম ফ্রেম করি, সেই প্রবলেমটা ফ্রেম করার পর আমি একটা কাউন্ট ইফ বা কাউন্ট ইফসটাকে দেখব। আমি যে প্রবলেমটা ফ্রেম করব সেই প্রবলেমটা হচ্ছে, আমি দেখতে চাই আমার যে কোম্পানি আছে সেই কোম্পানিতে কতজন ইউপিআই তে পেমেন্ট করে, আমার কোম্পানিতে কতজন ইউপিআই তে পেমেন্ট করে। তা আমার কোম্পানিতে কতজন ইউপিআই তে পেমেন্ট করে সেটা দেখার জন্য আমি কি করতে পারি, তো আমার কাছে 30খানা, আবার সেই আমি বারবার বলছি 30খানা ডেটা সেট আছে। তো 30খানা ডেটা সেটের মধ্যে তুমি এখানে একটা ইউপিআই, দুটো ইউপিআই, তিনটে ইউপিআই, চারটে ইউপিআই, 5টা ইউপিআই, এরকম করে করে গুনতেই পারো। কিন্তু এটা তো আমার কাছে কোনো একটা ইনহিউম্যান টাস্ক যে আমি এরকম করে গুনে 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 কতগুলো ইউপিআই আমি খাতায় লিখে রাখলাম বা এক্সেলের কোথাও একটা লিখে রাখলাম না। আমরা এর জন্য যেটাকে ব্যবহার করব সেটাকে আমরা বলি হচ্ছে কাউন্ট ইফ। কাউন্ট ইফ ফাংশনটা আমরা যে কোনো একটা জায়গায় কিন্তু আমরা দিতে পারি, আমরা কিন্তু যে কোনো একটা জায়গায় কিন্তু কাউন্ট ইফ ফাংশনটাকে দিতে পারি। সেটা হচ্ছে যে আমরা কাউন্ট ইফ ফাংশনটাকে এমন জায়গায় ব্যবহার করতে পারি, ধরো আমি এখানে একটা যে কোনো একটা ফাংশন এইখানে দিলাম, এখানে দিয়ে আমি এটাকে ইকুয়াল লিখলাম, ইকুয়াল দিয়ে আমি কাউন্ট ইফ দিলাম, ইকুয়াল দিয়ে আমি কাউন্ট ইফ দিলাম। কাউন্ট ইফ যেই লিখলাম সঙ্গে সঙ্গে আমাকে বলছে রেঞ্জটাকে সিলেক্ট করতে, কার ওপর আমি করতে চাই। আমাকে বলছে যে রেঞ্জটাকে সিলেক্ট করতে কার ওপর আমি করতে চাই। তো আমি দেখতে পাচ্ছি আমার রেঞ্জটা এটা পেমেন্টের ওপর করতে চাই, আমি এই পেমেন্ট বলে কলামটার ওপর করতে চাই। তাহলে আমি কি করলাম, এই রেঞ্জটা জে এর ওপর ক্লিক করে দিলাম, তাহলে আমার রেঞ্জটা সিলেক্টেড হয়ে গেল। তা আমার যেই মুহূর্তে রেঞ্জটা সিলেক্টেড হয়ে গেল, আমি কি করলাম, আমার ক্রাইটেরিয়া দিতে হবে। ক্রাইটেরিয়া মানে আমি কি দেখতে চাইছি। তা আমি কি দেখতে চাইছি, আমি দেখতে চাইছি আমার এই পেমেন্টের মধ্যে কতবার কত লোক ইউপিআই দ্বারা পেমেন্ট করেছে, মানে গুগল পে করেছে বা ফোন পে করেছে বা ভারত পে করেছে, আমার কতজন ইউপিআই দ্বারা পেমেন্ট করেছে। তাহলে সেখানে আমি কি করলাম, একটা কমা দিলাম, কমা দিতে হবে, কমা দিয়ে ক্রাইটেরিয়া দিতে বলেছে। তা ক্রাইটেরিয়াটা আমার কি হবে, ইউপিআই। কিন্তু ক্রাইটেরিয়াকে সবসময় মাথায় রাখবে, সবাই ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়, ক্রাইটেরিয়াকে সবসময় ডাবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হয়। তাহলে আমি একটা ডবল ইনভার্টেড কমা ওপেন করলাম, আর এখানে যে ইউপিআইটা আছে সেই ইউপিআইটাকে এখানে আমি লিখে দিলাম। তাহলে আমি ইউপিআইটাকে লিখে দিলাম, লিখে আমি এখানে ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। তাহলে আমি এক্সেলকে কি জিজ্ঞেস করলাম, কাউন্ট ইফ, তুমি এটাকে কাউন্ট করো যদি কিনা এই পেমেন্ট বলে কলামে ইউপিআই কতগুলো আছে। খুব লজিক্যাল। কাউন্ট ইফ কথার মানে কি, আমি এক্সেলকে বলতে চাইছি তুমি এই পেমেন্ট বলে যে কলামটা আছে তার মধ্যে ইউপিআই কতগুলো যদি হয় তাহলে সেটাকে কাউন্ট করো। তাহলে আমি তাই জন্য লিখলাম কাউন্ট ইফ, প্রথমে পেমেন্টের পুরো রেঞ্জটাকে সিলেক্ট করলাম, রেঞ্জটাকে সিলেক্ট করার পর আমি একটা কমা দিলাম, কমা দিয়ে আমি ডবল ইনভার্টেড কমার মধ্যে যেহেতু আমি ইউপিআইটাকে চাই, আমি ইউপিআইটাকে সিলেক্ট করলাম, দিয়ে এন্টার মেরে দিলাম। আমাকে দেখিয়ে দিল এক্সেল যে আমার কাছে 10খানা এরকম আছে কেস যারা ইউপিআই দ্বারা পেমেন্ট করছে। 10জন মানুষ এরকম আছে, বা 10জন, আমার এই 1 জানুয়ারি থেকে 30শে জানুয়ারি অব্দি যে কোম্পানির সেলস হয়েছে
থেকে 30শে জানুয়ারির মধ্যে যে কোম্পানির সেলস হয়েছে তার মধ্যে 10% এরকম আছে, 10জন এরকম আছে যারা কি করতে চায়, যারা ইউপিআই দ্বারা পেমেন্ট করতে চায়। তো দিস ইজ ভেরি লজিক্যাল, এবং এটা আজকের দিনে ডেটা অ্যানালিসিসে মারাত্মক একটা কাজ। তার কারণ হচ্ছে আজকের যে ওয়ার্ল্ড, এই যে এটাকে আমি তোমাদেরকে বলছি যে এই কাজটা কেমন হয়, এই কাজটাকে আমরা বলি রেকমেন্ডেশন মডেল। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি রেকমেন্ডেশন মডেল। আমি আগের দিন তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে তোমরা যখন ইউটিউব দেখো বা তোমরা যখন ফেসবুক ঘাটো বা ইনস্টাগ্রাম ঘাটো, সবারই আশা করি এই সোশ্যাল মিডিয়াগুলো আজকের দিনে আছে, তোমরা দেখবে যেই গানটাকে আমরা প্রত্যেক দিন সার্চ করি, আমার কাছে পরস্পর দিন কিন্তু সেটাকে একটা চলে আসে। এবং সেটা আসে কিভাবে? সেটা আসার কারণ হচ্ছে যে আমি যেই জিনিসটা করছি, ইউটিউবে যেই গানটা সার্চ করছি বা ফেসবুকে যেই রিলসটাকে আমি পছন্দ করছি বা আমি ইনস্টাগ্রামে যেই ভিডিওসগুলোকে পছন্দ করছি, সেটা পরস্পর আমার কাছে পরের দিন আমার কাছে নোটিফিকেশন হিসাবে ওটাই বারবার ঘুরে ফিরে আসছে। আমরা যে সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোকে ব্যবহার করি, এই সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো আমাদের ডেটা পয়েন্টসগুলোকে এরকম করে কানেক্ট করে রাখে। আমি ধরে নিলাম যে আমি এই পেমেন্টের অপশনটা, তুমি হচ্ছে ফ্লিপকার্টের মতন একটা কোম্পানি, ইউ আর আ কোম্পানি লাইক ফ্লিপকার্ট অর ইউ আর আ কোম্পানি লাইক অ্যামাজন। তোমার দেখা উদ্দেশ্য হচ্ছে যে আমার কাছে কতগুলো মানুষ ইউপিআই দ্বারা পেমেন্ট করছে। তা তুমি দেখতে পাচ্ছ 30 জনের মধ্যে 10 জন মানুষ কিন্তু ইউপিআই দ্বারা পেমেন্ট করছে। তা 10 জন মানুষ যদি 30 জনের মধ্যে ইউপিআই দ্বারা পেমেন্ট করে, তার মানে কিন্তু মানে ভালো লোকজনই মোটামুটি ইউপিআই দ্বারা পেমেন্ট করছে। তাহলে এখান থেকে আমার কি স্কিম হতে পারে, মানে হোয়াট শুড বি দ্য অ্যানালিসিস? এটা তো আমি করে নিলাম, হোয়াট শুড বি দ্য অ্যানালিসিস। আমি একজন মার্কেটিং অ্যানালিস্ট বা আমি একজন বিজনেস অ্যানালিস্ট হিসাবে আমার কোম্পানিকে বলতে পারি যে ইউপিআই পেমেন্ট যারা করবে তাদের ওপর ডিসকাউন্ট বেশি করে দাও, ইউপিআই পেমেন্ট যারা করবে তাদের ওপর ডিসকাউন্ট বেশি করে দাও। তোমরা দেখো কখনো যে ফ্লিপকার্ট বা অ্যামাজন বা মিশো কোনো অ্যাপে গিয়ে যখন আমরা কোনো কিছু পারচেস করি, তখন দেখবে আমাদেরকে দেখায় যে ইউপিআই দ্বারা পেমেন্ট করলে 15% অফ, এক্সট্রা 20% অফ, এক্সট্রা 10% অফ। কেন? তার কারণ হচ্ছে এরা যেটা দেখতে পাচ্ছে, বা ফ্লিপকার্ট, আমি ফ্লিপকার্টের খুব বড় এক্সাম্পল দিচ্ছি। ফ্লিপকার্টে কখনো যদি কিছু কেনো এবং সেটাকে ক্যাশ অন ডেলিভারি করো, তলায় একটা লেখা থাকে, তলায় লেখাটা থাকে যে 10,000 প্লাস পিউপিল আর অর্ডারিং অন ইউপিআই, মানে 10,000-এরও বেশি লোক আমাদের কাছে ইউপিআই দ্বারা অর্ডার করছে। তাহলে এই ডেটা পয়েন্টটা পেলো কোত্থেকে ওরা? এই ডেটা পয়েন্টটা পেলো কোত্থেকে? তার মানে আমি যেই পেমেন্ট মোডটাকে ব্যবহার করছি সেটা ওর কাছে স্টোর হয়ে যাচ্ছে। এবং যখনই স্টোর হয়ে যাচ্ছে, তাদের যে মার্কেটিং অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট বসে আছে, তারা এরকম করে দেখে নিচ্ছে যে কতজন ইউপিআই দ্বারা পেমেন্ট করছে। এবং যদি ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ লোকজন ইউপিআই দ্বারা পেমেন্ট করে, তারা কি স্ট্র্যাটেজি নেবে? তারা বলবে যে ঠিক আছে, ইউপিআই এর উপর ডিসকাউন্টটা বেশি বেশি করে বাড়িয়ে দাও। এবং এটা কিন্তু একটা বড় মার্কেটিং স্ট্র্যাটেজি, যাতে কিনা আমার দোকানের বা আমার কোম্পানির সেলস বেশি হয়। বিশাল বড় একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যে আমি তাহলে ইউপিআই এর উপর যখন বেশি লোক ইউপিআই করতে চাইছে, তাহলে আমি কি করব? আমি ইউপিআইটাকে বেশি করে বাড়িয়ে দেবো। তার রেসপেক্টে কি হবে? আমি ইউপিআই এর উপর ডিসকাউন্ট ফেলে দেবো। তার রেসপেক্টে সবাই ইউপিআই দ্বারা পেমেন্ট করতে চাইবে। এবং তাতে কি হবে? আমার কাছে কোম্পানির সেলসটা আস্তে আস্তে বাড়বে। আমার কাছে কোম্পানির সেলসটা কিন্তু মারাত্মক পরিমাণে আস্তে আস্তে বাড়বে। তো দিস ক্যান বি আ পসিবল স্ট্র্যাটেজি। ওকে, সো এটা একটা পার্ট, এটা এই অবধি একটা পার্ট যে আমরা কাউন্ট ইফটাকে তার মানে করেছি। জাস্ট গিভ মি আ মিনিট, আই এম ভেরি সরি, দেয়ার ইজ সামওয়ান কলিং মি। আমি জানি না, অনেকবার ধরে কল করছে, একটু কোনো এমার্জেন্সি হতে পারে, জাস্ট গিভ মি আ মিনিট।